আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নিশ্চয় লাযিযানা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব কুরআনুল কারীম যারা পাঠ করে, যারা পড়ে, যারা তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাত, এবং নামাজ কায়েম করে, নামাজ প্রতিষ্ঠা করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে সম্পদ দিয়েছি, তাদেরকে যে অর্থ দিয়েছি, তাদেরকে যে টাকা পয়সা, যে রিজিক আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছি, এগুলো যারা গোপনে প্রকাশ্যে আমি আল্লাহর রাস্তায় দান করে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তারা আমি আল্লাহর সাথে এমন ব্যবসা করে যে ব্যবসায় তারা কখনো লসের আশঙ্কা করবে না। তাহলে যারা কোরআনের তেলাওয়াত করবে, যারা কোরআন পড়বে, তাদের এক নাম্বার লাভ, এই কোরআন পড়নেওয়ালারা আল্লাহর সাথে এমন ব্যবসা করবে যে ব্যবসার মধ্যে কোরআন পড়নেওয়ালারা কখনো লস করবে না, শুধু লাভ করবে আর লাভ করবে। এই কোরআন পড়নেওয়ালাদেরকে লাভবান যিনি বানায় দিবেন, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। তাহলে আল্লাহর কিতাব কোরআনুল কারীম বেশি থেকে বেশি তেলাওয়াত করা, পড়া এবং এটা বোঝার, এটা বাস্তব জীবনে আমল করার দরকার, প্রয়োজন আছে না নাই? বলি ইনশাআল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মুমিন কোরআনের তেলাওয়াত করে, এই মুমিনের দৃষ্টান্ত হলো ঘেরানওয়ালা সুস্বাদু কমলার মতো। বলি সুবহানাল্লাহ। যে মুমিন অর্থাৎ যে ব্যক্তি ঈমান আছে, ঈমান থাকা অবস্থায় কোরআন তেলাওয়াত করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তির দৃষ্টান্ত হলো ঘেরানওয়ালা সুস্বাদু মিষ্টি কমলার মতো। অর্থাৎ যে কমলার সেন আছে, ঘ্রাণ আছে, আবার ওই কমলাটা মজাদার, সুস্বাদু, অনেক মিষ্টি। সুবহানাল্লাহ। এই রকম কমলার সাথে যে মুমিন কোরআনের তেলাওয়াত করে তার তুলনা করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরের শব্দে দেখেন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মুমিন কোরআনের তেলাওয়াত করে না তার দৃষ্টান্ত হলো খেজুরের মতো। মুমিন কিন্তু কোরআনের তেলাওয়াত করে না, ঈমান আছে ভিতরে কিন্তু কোরআনের তেলাওয়াত করে না। আমরা অনেক মানুষ আমরা নামাজ আদায় করি, সালাত আদায় করি, কিন্তু আল্লাহর কোরআনের তেলাওয়াত করি না। নবীজি তাদের কথাই বলছেন, যে সমস্ত মুমিন কোরআন তেলাওয়াত করে না, আল্লাহর কিতাব কোরআনুল কারীম পড়ে না, এই সমস্ত মানুষগুলোর দৃষ্টান্ত হলো খেজুরের মতো। কারণ খেজুরের মতো কেন বললেন নবীজি? খেজুরের ঘ্রাণ নাই, খেজুরের সেন্ট নাই, কিন্তু খেজুর খাবেন, বলেন তো মিষ্টি আছে না নেই? কি মিষ্টি আছে না নাই? মিষ্টি আছে। কারণ এই ব্যক্তির ভিতরে ঈমান থাকার কারণে, এই ব্যক্তি মুমিন হওয়ার কারণে তার ভিতরে মিষ্টি আছে, কিন্তু সে কোরআন পড়ে না। কোরআন না পড়ার কারণে তার ভিতরে কোনো ঘ্রাণ নাই, সুগন্ধ নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া
إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور. صدقت يا ربنا وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال تعالى في شان رسوله يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله শুকরিয়া আদায় করছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি দুনিয়াবী সমস্ত প্রকার কাজকর্ম থেকে বিরত রেখে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা তার ঘর মসজিদে তিনি আমাদেরকে নিয়ে এসেছেন। এজন্য খুশি হয়ে আল্লাহ তাআলাকে খুশি রাজি করার উদ্দেশ্যে দিল খুলে মহব্বতের সাথে বলে উঠছি আলহামদুলিল্লাহ। নবীজির প্রতি লাখ ও কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, যাকে আমরা নবী হিসাবে পেয়ে ধন্য, যার মাধ্যমে আমরা পেয়েছি আসমানি গ্রন্থদের ভিতরে সবথেকে শ্রেষ্ঠ গ্রন্থ, শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম। সেই নবীর প্রতি লাখ কোটি দরুদ সালাম বর্ষিত হোক। আমরা মহব্বতের সাথে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা গত জুমায় কথা বলেছিলাম কুরআনুল কারীম কেন আমরা শিখব, কে জন্য শিখব, কুরআনুল কারীম শেখার গুরুত্ব কতটা, এই বিষয়ে আমরা কুরআনুল কারীম থেকে এবং রাসূলের বাণী থেকে আমরা কথা বলছিলাম এবং শুনছিলাম। আজকে আমরা যে বিষয়ে কথা বলবো
বিষয় হচ্ছে আল্লাহর কিতাব এই কোরআনুল কারীম পড়লে লাভ কি, উপকার কি, বেনিফিট কি? আমরা তো পৃথিবীতে বিভিন্ন রকমের কাজকর্ম করে থাকি বেনিফিটের আশায়, লাভের আশায়। আমরা কি লাভ ছাড়া, কোনো বেনিফিটের আশা ছাড়া কোনো কাজ করে থাকি? এই যে আমরা নামাজে এসেছি, এটারও আমরা বেনিফিট চাই কি চাই না? বেনিফিট চাই যার কাছে, সকলে বলেন তিনি কে? আল্লাহ। এর বিনিময়ে বেনিফিট কি চাই? দুনিয়াতে শান্তি, আখিরাতে জান্নাত। আমরা আল্লাহর কাছে এটা চাই। তাহলে আমরা বুঝতে পারলাম স্পষ্টভাবে এটাই, আমরা পৃথিবীতে যারাই যে কাজেই করি না কেন, বেনিফিট ছাড়া, লাভ ছাড়া আমরা কোনো কাজ করি না। প্রত্যেকটা কাজের পিছনে আমাদের উদ্দেশ্য, স্বার্থ আছে না নাই? স্বার্থ আছে। এই যে আমরা আল্লাহর কিতাব কোরআনুল কারীম থেকে প্রতিনিয়ত কথা বলছি, কথা শুনছি, আল্লাহর কিতাব কোরআনুল কারীম আমরা পড়া শিখছি বা শিখতেছি, এবং যে প্রতিনিয়ত পড়ছি, এটারও একটা বেনিফিট আমরা আল্লাহর কাছে চাই কি চাই না? আল্লাহ তাআলা অনেকগুলো আয়াতে কারিমায় আপনি আমি কোরআন পড়বো, আপনার আমার বেনিফিটের ব্যাপারে কথা বলেছেন। বলি সুবহানাল্লাহ। আপনার আমার প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার বেনিফিটের জন্য তিনি অনেক কথা বলেছেন। সুবহানাল্লাহ। কোরআন ওয়ালা যারা, আচ্ছা তার আগে একটা কথা বলেন, আল্লাহর কিতাব কোরআনুল কারীম এই পৃথিবীতে এই কিতাবের দাম আছে না নেই? কম না বেশি? অনেক বেশি। এই কিতাবের কোনো তুলনা হয় না। দুনিয়ার কোনো লেখক এই কিতাবের মতো কোনো লেখক বই লিখতে পারবে না, কোনো কিতাব লিখতে পারবে না। এবং এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এই চ্যালেঞ্জ সারা পৃথিবীবাসীকে ছড়িয়ে দিয়েছেন যিনি, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। তাহলে এই যে কিতাব কোরআনুল কারীম, এর এত বেশি দাম, এত বেশি মর্যাদা, এত বেশি সম্মান, তাহলে কোরআন ওয়ালা যারা, কোরআন পড়ে যারা, কোরআন মুখস্থ আছে যাদের, কোরআনের কিছু আয়াতে কারিমা, কিছু সূরা মুখস্থ আছে যাদের, তাদেরও দাম মর্যাদা আছে না নাই? সকলে বলেন। এই মান মর্যাদা যিনি দিয়েছেন, চিল্লায় বলেন তিনি কে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা আসলেন। আসার পরে বলছেন, ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার শরীর এবং আমার সব কিছু আপনি নবীকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এই কথা যখন শুনলেন, বা এই কথাগুলো যখন তার কানে গেল, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, ওগো নবীজি, মহিলারা যে আপনার কাছে আসে আর তারা যে বলে, ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নিজেকেই আপনার কাছে দান করে দিলাম। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, যখন নবীজি তাদের কি শরম করে না তারা যে এই কথা বলে আপনাকে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, আল্লাহ তাআলা এটা আমার জন্য হালাল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে আলোচনা করছেন বা বসে আছেন, এমন তো অবস্থায় একজন মহিলা
নবীজির কাছে আসলেন আর বললেন, ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নিজেকে আপনার কাছে দান করে দিলাম, আপনি যা খুশি করতে পারেন আমাকে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা নিচু করলেন। মাথা নিচু করে আছেন, এমন তো অবস্থায় একজন সাহাবী রাসূলকে বলছেন, ওগো নবীজি, এই মহিলাটারে যদি আপনার প্রয়োজন না হয় তাহলে আমার সাথে বিয়ে দিয়ে দেন। সুবহানাল্লাহ। একজন সাহাবী বলছেন, ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মহিলাটার, এই নারীটার যদি আপনার কোনো প্রয়োজন না থাকে, দরকার যদি না থাকে, তাহলে আমার সাথে বিয়ে দিয়ে দেন। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, সাহাবী আমার, তুমি কি বিয়ে করতে চাও? এই সাহাবী বলেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করতে চাই। আমার বাবাজিরা, এই কথা বলার পরে আল্লাহর নবী হাবিবে কিবরিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও সাহাবী, তোমার বাড়িতে কি আছে, কি সম্পদ আছে, যাও তুমি নিয়ে আসো। যদি একটা লোহার আংটিও যদি তোমার পরিবারে থাকে, তোমার বাড়িতে থাকে, তুমি নিয়ে আসো। এই সাহাবী চলে গেলেন, ফিরে আসলেন, আসার পরে বলছেন, ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাড়িতে কিছুই নাই, কি নিয়ে আসবো আমি? কিছুই নাই, কিছুই পাই নাই, কোনো কিছু আনতে পারি নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, সাহাবী, কিছুই নাই, তাহলে বলো তোমার কি আছে? আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী বললেন, ওগো নবীজি, আমার পরনে শুধুমাত্র একটা মাত্র লুঙ্গি, এই কাপড়টা ছাড়া আমার আর কোনো কাপড় নাই, আমার আর কোনো কিছুই নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী, তুমি যদি এই কাপড়টা থেকে এই মেয়েটারে কিছু দিয়ে দাও মোহরানা স্বরূপ, এই মেয়েটারও পরিপূর্ণ হবে না, তোমারও পরিপূর্ণ হবে না। এই কথা বলার পরে সাহাবী চলে যাচ্ছেন। তার মানে সাহাবী ভেবে নিলেন আমার আর বিবাহ হবে না, সাহাবী চলে যাচ্ছেন। এমন তো অবস্থায় আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, সাহাবী আমার আসো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি ডাক দিলেন, সাহাবী আমার আসো। সাহাবী আবার ফিরে আসলেন, আসার পরে বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবী, তুমি কি আল্লাহর কোরআন জানো নাকি? তখন সাহাবী বলেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনুল কারীমের অমুক 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 সূরাগুলো জানি, অমুক অমুক সূরাগুলো আমার মুখস্থ আছে। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, এই মহিলাটারে, এই নারীটারে তোমার সাথে বিয়ে দিয়ে দিলাম, তবে মোহরানা তুমি যে কয়টা সূরা জানো, এই কয়টা সূরা এই মেয়েটারে তুমি মুখস্থ করায়া দিবা। তাহলে বলেন, কোরআনের দাম আছে না নাই? আপনার ভিতরে যদি 2টা সূরাও মুখস্থ থাকে, 3টা সূরা, 5টা সূরাও যদি মুখস্থ থাকে, আপনার আমার মান মর্যাদা যিনি বাড়িয়েছেন, আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ। এই জন্য কোরআন যার ভিতরে আছে, কোরআনের যেমনি মর্যাদা, কোরআনের যেমনি সম্মান, কোরআনের যেমনি মান, কোরআন ওয়ালা যারা, তাদেরও মান বাড়িয়েছেন আল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যে সমস্ত বান্দাগুলো ঈমান নিয়ে এসেছে, ঈমান আনার পরে আর যারা
জ্ঞান অর্জন করেছে, ইলম অর্জন করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই সমস্ত বান্দাদের মান মর্যাদা আমি আল্লাহর পক্ষ থেকে বাড়ায়া দিয়েছি। তাহলে কোরআনের জ্ঞান অর্জন করবে যারা, কোরআন পড়বে যারা, এই কিতাব কুরআনুল কারীম পড়লে লাভ আছে। এই কিতাব কুরআনুল কারীম পড়লে লাভ কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নিশ্চয় আজিজারা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব কুরআনুল কারীম যারা পাঠ করে, যারা পড়ে, যারা তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাত, এবং নামাজ কায়েম করে, নামাজ প্রতিষ্ঠা করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে সম্পদ দিয়েছি, তাদেরকে যে অর্থ দিয়েছি, তাদেরকে যে টাকা পয়সা, যে রিজিক আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছি, এগুলো যারা গোপনে প্রকাশ্যে আমি আল্লাহর রাস্তায় দান করে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তারা আমি আল্লাহর সাথে এমন ব্যবসা করে যে ব্যবসায় তারা কখনো লসের আশঙ্কা করবে না। তাহলে যারা কোরআনের তেলাওয়াত করবে, যারা কোরআন পড়বে, তাদের এক নাম্বার লাভ, এই কোরআন পড়নেওয়ালারা আল্লাহর সাথে এমন ব্যবসা করবে যে ব্যবসার মধ্যে কোরআন পড়নেওয়ালারা কখনো লস করবে না, শুধু লাভ করবে আর লাভ করবে। এই কোরআন পড়নেওয়ালাদেরকে লাভবান যিনি বানায়া দিবেন, চিল্লায়া বলেন তিনি কে? আল্লাহ। তাহলে আল্লাহর কিতাব কুরআনুল কারীম বেশি থেকে বেশি তেলাওয়াত করা, পড়া এবং এটা বোঝার, এটা বাস্তব জীবনে আমল করার দরকার, প্রয়োজন আছে না নাই? বলি ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, এর পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিইউয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি ইন্নাহু গফুরুন শাকুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের পূর্ণ প্রতিদান দান করেন, নিজ অনুগ্রহে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতিদান আরো বেশি বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। কারণ তিনি অতি ক্ষমাশীল ও মহা গুণাগ্রহী। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করেন এবং অনেক গুণাগ্রহী তার। আমার বাবাজিরা, তাহলে বুঝতে পারলাম, কোরআন যদি আমরা পড়ি, কোরআন যদি আমরা তেলাওয়াত করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিদান দিবেন। বলি সুবহানাল্লাহ। শুধু কি তাই নাকি? যারা কোরআন পড়েন, এই সমস্ত কোরআন পড়নেওয়ালাদের ব্যাপারে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে নিজে কোরআনের শিক্ষা অর্জন করে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আর জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি নিজে কোরআনের শিক্ষা অর্জন করে, এরপরে জাতিকে কোরআনের শিক্ষা দেয়, আপনার আমার প্রিয় রসুল, প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা বলেন, তিনি কি কোনোদিন মিথ্যা কথা বলেছেন? সকলে বলেন, মিথ্যা কথা বলেছেন? জীবনে কখনো তুমি মিথ্যা বলোনি, জীবনে কখনো তুমি
তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণি। তোমাকে পেলে ওগো, তোমাকে পেলে ওগো, ফুটতো যে চামেলি বকুল। হে রাসূল, হে রাসূল, সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। তাহলে তিনি বলছেন যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়, এই ব্যক্তিটা হলো দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, সর্বশ্রেষ্ঠ মানুষ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, তাহলে কোরআন শিখবে যারা এবং অন্যকে শেখাবে যারা, কোরআনের জ্ঞান অর্জন করবে যারা, কোরআন পড়বে যারা, কোরআন তেলাওয়াত করবে যারা, এই সমস্ত মানুষগুলো দুনিয়ার জিন্দেগিতে সর্বশ্রেষ্ঠ মানুষ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সমস্ত মুমিনগুলো কোরআনুল কারীম তেলাওয়াত করে, যে সমস্ত ব্যক্তিদের ঈমান আছে, ঈমানওয়ালা মানুষগুলো যখন কোরআনের তেলাওয়াত করে, এই সমস্ত মানুষগুলোকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমলার সাথে, মিষ্টি কমলার সাথে তুলনা করেছেন। বলি সুবহানাল্লাহ। মিষ্টি কমলা, সুস্বাদু কমলা, ঘেরানওয়ালা কমলা, আবার মালটাও হতে পারে, এই ধরনের জিনিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলনা করেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মুমিন কোরআনের তেলাওয়াত করে, এই মুমিনের দৃষ্টান্ত হলো ঘেরানওয়ালা সুস্বাদু কমলার মতো। বলি সুবহানাল্লাহ। যে মুমিন অর্থাৎ যে ব্যক্তি ঈমান আছে, ঈমান থাকা অবস্থায় কোরআন তেলাওয়াত করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তির দৃষ্টান্ত হলো ঘেরানওয়ালা সুস্বাদু মিষ্টি কমলার মতো। অর্থাৎ যে কমলার সেন আছে, ঘ্রাণ আছে, আবার ওই কমলাটা মজাদার, সুস্বাদু, অনেক মিষ্টি। সুবহানাল্লাহ। এই রকম কমলার সাথে যে মুমিন কোরআনের তেলাওয়াত করে তার তুলনা করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরের শব্দে দেখেন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মুমিন কোরআনের তেলাওয়াত করে না, তার দৃষ্টান্ত হলো খেজুরের মতো। মুমিন কিন্তু কোরআনের তেলাওয়াত করে না, ঈমান আছে ভিতরে কিন্তু কোরআনের তেলাওয়াত করে না। আমরা অনেক মানুষ আমরা নামাজ আদায় করি, সালাত আদায় করি, কিন্তু আল্লাহর কোরআনের তেলাওয়াত করি না। নবীজি তাদের কথাই বলছেন, যে সমস্ত মুমিন কোরআন তেলাওয়াত করে না, আল্লাহর কিতাব কোরআনুল কারীম পড়ে না, এই সমস্ত মানুষগুলোর দৃষ্টান্ত হলো খেজুরের মতো। কারণ খেজুরের মতো কেন বললেন নবীজি? খেজুরের ঘ্রাণ নাই, খেজুরের সেন নাই, কিন্তু খেজুর খাবেন, বলেন তো মিষ্টি আছে না নেই? কি মিষ্টি আছে না নাই? মিষ্টি আছে। কারণ এই ব্যক্তির ভিতরে ঈমান থাকার কারণে, এই ব্যক্তি মুমিন হওয়ার কারণে তার ভিতরে মিষ্টি আছে, কিন্তু সে কোরআন পড়ে না। কোরআন না পড়ার কারণে তার ভিতরে কোনো ঘ্রাণ নাই, সুগন্ধ নাই। তাহলে বলেন, নিজেদেরকে যারা মুমিন দাবি করি, ঈমানদার দাবি করি, আমাদের সবার কোরআনের তেলাওয়াত করার দরকার আছে না নাই? পরের শব্দে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মুনাফিক কোরআনের তেলাওয়াত করে, এই মুনাফিকের দৃষ্টান্ত হলো রাইহানার মতো। রাইহানা এখানে গোলাপ ফুলও হতে পারে, অথবা সরিষার ফুলও হতে পারে। সরিষার ফুল দেখতে সুন্দর, ঘ্রাণ আছে, সেন আছে,
কিন্তু চিবিয়ে দেখবেন, মুখে দিয়ে চাবাবেন, দেখবেন তিতা। কি বলেন? তিতা নয়? তিতা। গোলাপ ফুল সেন ঘ্রাণ বলেন আছে না নেই? আছে, কিন্তু চিবিয়ে দেখবেন তিতা, তিক্ত। তাহলে মুনাফিক যারা কোরআন পড়ে, এই মুনাফিকদের উপরে সেন আছে, সুঘ্রাণ আছে, কিন্তু ভিতরে ইমান নাই। সে মুনাফিক, তার অবস্থা, ইমানের অবস্থা তিক্ত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুনাফিক যারা কোরআন পড়ে তাদের দেখতে সুন্দর মনে হয়, তারা ঘ্রাণ ছড়ায় মনে হয়, কিন্তু কেন? কোরআনের বদল। যে মুনাফিকগুলো কোরআন পড়ে না, সে হলো হানজালা ফলের মতো, মাকাল ফলের মতো। যে মাকাল ফল দেখতেও খারাপ, আবার এটা খেতেও একেবারে তিক্ত, এটাতে কোনো স্বাদ নাই, এটা কোনো মানুষ খেতে পারে না। তাহলে যে মুনাফিক কোরআন পড়ে না, তার অবস্থাটা কেমন, তার দৃষ্টান্ত কেমন? সে দেখতেও খারাপ, আবার তার মনের অবস্থাও খারাপ। তাহলে বলেন, আমরা সবাই নিজেদেরকে ঈমানওয়ালা মনে করি কি করি না? সকলে বলেন, আমাদের ভিতরে ঈমান আছে না নাই? আমরা সবাইকে, আমরা নিজেদেরকে ঈমানের দাবিদার বলে মনে করি। যদি প্রকৃতপক্ষে মুমিন হতে চাই, ঈমানওয়ালা হতে চাই, ঈমানদার হতে চাই, বলেন বেশি থেকে বেশি প্রতিনিয়ত আল্লাহর কোরআনের তেলাওয়াত করার দরকার আছে না নাই? আমার বাবাজিরা, আমরা বুঝতে পারলাম এই হাদিস থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানান, যে ব্যক্তি মুমিন অবস্থায়, ঈমান অবস্থায় আল্লাহর কোরআনের তেলাওয়াত করে, এই ব্যক্তি হলো ঘ্রাণওয়া সেনওয়ালা সুস্বাদু কমলার মতো। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার সুন্দর করে জানিয়ে দেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃতপক্ষে মুমিন তো সে যার সামনে আল্লাহর নাম স্মরণ করা হলে তার অন্তরাত্মা কেঁপে ওঠে, ভয়ভীত হয়ে যায়। এরপরে বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর তার সামনে যখন আল্লাহর কিতাব কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, পাঠ করা হয়, পড়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদাতুহুম ঈমানা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে আমার ওই সমস্ত বান্দাদের ঈমান বাড়ায়া দেই। তাহলে আমরা জানতে পারলাম, কোরআন পড়লে ঈমান আপনার আমার বাড়ায়া দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। তাহলে কোরআন বেশি থেকে বেশি পড়ার দরকার আছে না নাই? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাররা পরিমাণের ঈমান নিয়ে যদি কেউ দুনিয়ার জিন্দেগি থেকে চলে যেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে 10টা দুনিয়া সমান জান্নাতের মালিক বানায়া দিবেন। আবার দেখেন অপর একটা হাদিস, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, মানুষ হাতের মুঠোয় আগুনের আংরা নিয়ে থাকতে পারবে, আগুনের অঙ্গারগুলো হাতের মুঠো করে নিয়ে থাকতে পারবে, কিন্তু ঈমান নিয়ে টিকে থাকতে পারবে না। আমার বাবাজিরা, দৃষ্টি দিয়ে যদি আমরা দেখি, যদি আমরা মনের দৃষ্টি দিয়ে তাকাই, চলতে ফিরতে এমন অবস্থা, রাস্তাঘাটে এমন জিনিস চোখের সামনে পড়ে যায়, ঈমান নিয়ে টিকে থাকা অনেক কঠিন হয়ে যায়। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা রে, তোমরা যদি যাররা পরিমাণের ঈমান নিয়ে কবরে আসতে পারো, যাররা পরিমাণ বলতে আমরা কি বুঝি? একটা বালুকণাকে যদি আমরা 70 টুকরা করি, এই 70 টুকরার একটা টুকরা হলো যাররা পরিমাণ।
এই জাররা পরিমাণের ঈমান নিয়ে যদি কোনো ব্যক্তি কবরে যাইতে পারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরশের মালিক আল্লাহ তারে 10টা দুনিয়া সমান জান্নাতের মালিক বানায়া দিবে। তাহলে আমরা অনেক সময় আমাদেরকে প্রশ্ন করে থাকে মানুষ, হুজুর কি এমন কাজ যা করলে ঈমান বৃদ্ধি হবে, কি এমন কাজ যা করলে আমার ঈমান বাড়তে থাকবে? সেই প্রশ্নের জবাব, সেই প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন দেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আমার যে সমস্ত বান্দাগুলো কোরআনের তেলাওয়াত করে, আর যাদের সামনে কোরআনের তেলাওয়াত করা হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই সমস্ত বান্দাদের ঈমান আমি আল্লাহ বাড়ায়া দেই। তাহলে আমরা জানতে পারলাম কোরআন তেলাওয়াত করলে আমাদের ঈমান বাড়বে। আর যদি আমরা ঈমান নিয়ে কবরে যাইতে পারি, এই যে একটা দুনিয়াতে কত কি, কত সম্পদ, কত অর্থ করি, কত জায়গা জমি, আল্লাহ রাব্বুল আলামিন এই একটা দুনিয়াকে 10টা করলে যদি এক সমান করা হয় কতগুলো হবে, কত বড় হবে? একটা নিম্ন অর্থাৎ সর্বনিম্ন স্তরের জান্নাতি ব্যক্তি যে হবে, এই 10টা দুনিয়া সমান জান্নাতের মালিক সে জান্নাতে হয়ে যায়। এই জন্য কোরআন পড়ব বেশি থেকে বেশি, আর আরশের মালিক আল্লাহ আপনার আমার ঈমান বাড়ায় দিবেন। বলি সুবহানাল্লাহ। মনোযোগ কামনা করছি। অন্য একটা হাদিস দেখেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা রে, তোমরা যদি কোরআন তেলাওয়াত করো, তোমরা অনেক সময় ভাবো আমাদের কোরআন তেলাওয়াত কে শুনছে, কে শুনবে? আপনার আমার কোরআন তেলাওয়াত শোনেন যিনি, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার তেলাওয়াত তো শোনেন, আবার আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি ফেরেশতাকুল, ফেরেশতারাজি তারাও এসে মুমিনদের, ঈমানদারদের কোরআনের তেলাওয়াত শুনতে থাকে। এই যে মসজিদে এসেছি আমার বাবাজিরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা মসজিদে যখন আজান হয়ে যায়, ফেরেশতারা এসে সারিবদ্ধ হয়ে দাঁড়ায়, খাতা কলম নিয়ে দাঁড়িয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম যে ব্যক্তি এসে মসজিদের ভিতরে ঢুকলো, এই ব্যক্তির আমলনামায় একটা উট কুরবানি করার সওয়াব আল্লাহ দিয়ে দেন। এই ব্যক্তির নামটা ফেরেশতা খাতার মধ্যে লেখেন। আবার দ্বিতীয়ত যে আসে তার নামটা লেখেন। সে একটা গরু আল্লাহর রাস্তায় কোরবানি করলে যতগুলো সওয়াব, তার আমলনামায় অতগুলো সওয়াব আল্লাহ দিয়ে দেন। তাহলে প্রথমে যে ব্যক্তি মসজিদে ঢুকবে, সবার আগে যে ব্যক্তি মসজিদে আসবে, ওই ব্যক্তি একটা উট যদি আল্লাহর রাস্তায় কোরবানি করে দেয়, যতগুলো সওয়াব হবে, প্রথমে আপনি আমি যদি মসজিদে এসে ঢুকতে পারি, একটা উট আল্লাহর রাস্তায় কোরবানি করা সওয়াব আল্লাহ আপনার আমার আমলনামায় দিয়ে দিবেন। তাহলে বলেন, আগে আগে মসজিদে আসার দরকার আছে না? বলি ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে তৃতীয় নম্বরে যে ব্যক্তিটা মসজিদে এসে ঢুকবে, ওই ব্যক্তিটা আল্লাহর রাস্তায় একটা বকরি বা ছাগল বা দুম্বা যদি আল্লাহর রাস্তায় কোরবানি করে দেয়, যতগুলো সওয়াব হবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় ওই সওয়াবগুলো দিয়ে দেন। চতুর্থ নম্বরে যে ব্যক্তি মসজিদে আসবে, ওই ব্যক্তি একটা মুরগি যদি আল্লাহর রাস্তায় দান করে দেয়, সদকা করে দেয়, যতগুলো সওয়াব হবে ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ তাআলা অতগুলো সওয়াব দিয়ে দেন। পঞ্চম নম্বরে যে ব্যক্তি আসবে, একটা ডিম আল্লাহর রাস্তায় দান করলে যতগুলো সওয়াব হয়, ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ অতগুলো সওয়াব দিয়ে দেন। এরপরে মুসল্লিরা এইভাবে আসতেই থাকে, ফেরেশতারা নাম লিখতেই থাকে। এক পর্যায়ে যখন হুজুর মিম্বারে বসে আলোচনা শুরু করে দেয়, ফেরেশতারা খাতা বন্ধ করে, বইটা বন্ধ করে, হুজুর আলোচনা করে, মুসল্লিরাও আলোচনা শুনে, আল্লাহর ফেরেশতারাও দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনের কথাগুলো শুনতে থাকে।
আমার বাবাজিরা, তাহলে যে কথা বলছিলাম, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা, তোমরা যে কোরআনের তেলাওয়াত করো, তোমার কোরআনের তেলাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন তো শোনেন, এবং ফেরেশতারাও পর্যন্ত দাঁড়ায়া দাঁড়ায়া তোমার কোরআনের তেলাওয়াত শুনতেই থাকে। আমার বাবাজিরা, মনোযোগ কামনা করছি, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উসাইদ ইবনে উযাইর রাদিয়াল্লাহু আনহু, তিনি তার ঘোড়ার আস্তাবলে বসে কোরআনের তেলাওয়াত করছেন। ঘোড়ার আস্তাবল বলতে কি বুঝি? যে ঘরের ভিতরে ঘোড়া বেঁধে রেখেছে, যে ঘরের ভিতরে ঘোড়া বাঁধা আছে, এই ঘরের ভিতরে নবীজির সাহাবী হযরত উসাইদ ইবনে উযাইর রাদিয়াল্লাহু আনহু, তিনি বসে বসে আল্লাহর কোরআনের তেলাওয়াত করছেন গভীর রাতে। এক পর্যায়ে তিনি দেখলেন ঘোড়াটা লাফালাফি করছে, লাফঝাপ দিচ্ছে, ছটফট করছে। তিনি কোরআনের তেলাওয়াত বন্ধ করে দিলেন, ঘোড়ার লাফালাফি বন্ধ হয়ে গেল। একটু পরে আবার কোরআনের তেলাওয়াত শুরু করে দিলেন, ঘোড়া আরো বেশি লাফালাফি শুরু করে দিল। তিনি তেলাওয়াত বন্ধ করে দিলেন, ঘোড়ার লাফঝাপ দেয়া লাফালাফি বন্ধ হয়ে গেল। আমার বাবাজিরা, একটু পরে হযরত উসাইদ ইবনে উযাইর রাদিয়াল্লাহু আনহু আবার কোরআনের তেলাওয়াত শুরু করে দিলেন। তিনি লক্ষ্য করলেন গত দুইবারে ঘোড়া যে পরিমাণে লাফালাফি করেছে, তার থেকে অনেক বেশি পরিমাণে আরো বেশি লাফালাফি করছে। আমার বাবাজিরা, এই দৃশ্য দেখে হযরতে উসাইদ ইবনে উযাইর রাদিয়াল্লাহু আনহু তিনি ভাবলেন, এই ঘরের ভিতরে শুধু আমি একা নাই, আমার ছোট্ট সন্তান, কলিজার টুকরা সন্তান ইয়া শেষও আছে। এইভাবে যদি আমি তেলাওয়াত করতে থাকি আর ঘোড়া যদি লাফালাফি করতেই থাকে, এক পর্যায়ে ঘোড়া আমার কলিজার টুকরা সন্তানকে পদপিষ্ট করে মেরে ফেলতে পারে। এই আশঙ্কা করে তিনি তেলাওয়াত বন্ধ করে তেলাওয়াত বাদ দিয়ে উঠে দাঁড়াইলেন, দাঁড়িয়ে সন্তানের কাছে আসলেন। আসার পরে বলেন, আমি মাথার উপরে তাকায় দেখি মেঘমালার মতো কি যেন আমার মাথার উপরে দেখা যায়। আমার বাবাজিরা, এই দৃশ্য দেখলেন, দেখার পরে আরো তিনি দেখতে পেলেন এই মেঘমালার মতো, এর ভিতরে দেখতে পেলেন অনেকগুলো নূরের প্রদীপের মতো ঝিকিমিকি করে চলছে, আলো দিচ্ছে। তিনি এই অবস্থা দেখে তাহাজ্জুদের সালাত আদায় করলেন এবং ফজরের আযান হয়ে গেল, নামাজ আদায় করলেন। সকালবেলা নবীজির দরবারে যে হাজির, নবীজিকে সালাম দিয়ে বললেন, ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে রাতে আমার সাথে একটা ঘটনা ঘটে গেছে। নবীজি বলেন, কি ঘটনা ঘটছে? ভাই, আমি আমার ঘোড়ার রাস্তা পরে কোরআন তেলাওয়াত করছিলাম, ঘোড়া লাফালাফি করে, আবার বন্ধ করলাম, আবার থেমে যায়, আবার তেলাওয়াত শুরু করলাম, আবার লাফালাফি শুরু করে দেয়, আবার বন্ধ করলাম। এইভাবে আমি 3 বার করলাম। এক পর্যায়ে আমি উঠে গেলাম, যে দেখি আমার মাথার উপরে মেঘখণ্ডের মতো, আবার এগুলোর মধ্যে তাকায় দেখি নূরের প্রদীপ যেন ঝিকিমিকি করে চলছে। আর দেখতে পেলাম এগুলো আসমানের দিকে উঠছে আর শূন্যের মধ্যে উধাও হয়ে যাচ্ছে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উযাইর, তুমি যদি ভোরবেলা পর্যন্ত তেলাওয়াত করতে, তাহলে এগুলো ছিল হলো ফেরেশতা। তুমি কোরআনের তেলাওয়াত করছিলে, আর তোমার কোরআনের তেলাওয়াত আল্লাহর ফেরেশতারা মেঘখণ্ডের মতো হয়ে এসে তোমার মাথার উপর থেকে তোমার কোরআনের তেলাওয়াত তারা শুনতেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উযাইর, তুমি যদি ভোরবেলা পর্যন্ত যদি কোরআনের তেলাওয়াত করতে, তোমার বাড়ির পাশ দিয়ে যত মানুষ মসজিদে নামাজ আদায়ের জন্য যেত, যত মানুষ সালাত আদায়ের জন্য যেত, যত মানুষ তোমার বাড়ির আশপাশ দিয়ে যেত আসতো, সমস্ত মানুষগুলো নিজের চক্ষু দ্বারা আল্লাহর ফেরেশতাদেরকে দেখতে পেত। তাহলে কোরআনের তেলাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন তো শোনেন, আবার তার ফেরেশতারাও দাঁড়ায়া দাঁড়ায়া কোরআনের তেলাওয়াত করে শুনতে।
তাহলে বলেন বেশির থেকে বেশি কোরআনের তেলাওয়াত আপনার আমার জীবনে করার দরকার আছে না নাই?